সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে পাঠাগার বা গণগ্রন্থাগার রেজিস্ট্রেশনে কি কি কাগজপত্র দরকার হয়। আমাদের অনেক এলাকাতেই পাঠাগার রয়েছে, যেটি সরকারিভাবে রেজিস্ট্রেশনকৃত নয়, তার জন্য হয়তো নির্ধারিত বই বা বাৎসরিক একটি অনুদান সেটি তারা হয়তো বঞ্চিত হয়। এই অনুদান পাওয়ার জন্য বা এটি রেজিস্ট্রেশনের জন্য আপনারা জেলা গণগ্রন্থাগারে যোগাযোগ করবেন। সেখানে জেলা গ্রন্থাগারে যে দায়িত্বে আছে তার কাছ থেকে একটি ফর্ম নেবেন, আর কী কী কাগজপত্র লাগবে এবং কীভাবে লিখবেন সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা এই আবেদন করতে পারবেন এবং কী কী কাগজপত্র এগুলো আপনারা জোগাড় করতে পারবেন। পাঠাগারের জন্য আমাদের একটি গঠনতন্ত্র প্রয়োজন হবে। গঠনতন্ত্রটি প্রথম পৃষ্ঠা দেখুন এরকম। তারপরে গ্রন্থাগারের নামটা দিবেন, এখানে স্থাপিত কত সালে হয়েছিল, বর্তমানে ঠিকানা, গঠনতন্ত্র, এখানে দেখুন নাম। তারপরে এখানে যেই গঠনতন্ত্রে যে বিষয়গুলো লেখা আছে সেগুলো দেখুন। গঠনতন্ত্রের সুবিধা বঞ্চিত, দরিদ্র, অসহায়, গরিব, মেধাবী, ছাত্রছাত্রী সহ সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করে। বয়স্ক শিশুর শিক্ষা এবং নিরীক্ষণ দূরকরণ, মানব কল্যাণে অবদান রাখার নিমিত্ত সামাজিক দায়বদ্ধতা এবং দেশপ্রেমের মূল্যবোধ থেকে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়, যার মাধ্যমে যেই জেলা হয়, আপনাদের জেলার যেই থানা হয়, সেটা সুবিধা বঞ্চিত, অবহেলিত, গরিব, মেধাবী ছাত্র এবং সমাজের প্রকৃত শিক্ষাদান, খেলাধুলার পারদর্শী অর্জন এবং অন্যান্য মানব কল্যাণে অবদান রাখতে সক্ষম। তারপরে আপনাদের ধারা নম্বর 1 সংস্থার নাম, সংস্থার ঠিকানা, প্রতিষ্ঠাকাল। ধারা 2, 3 লক্ষ্য, উদ্দেশ্য এবং সংস্থার উদ্দেশ্যাবলী। তারপরে ধারা 4 সদস্য লাভের যোগ্যতা। তারপর আছে ধারা 4 সদস্য হওয়ার নিয়মাবলী। তারপরে ধারা 5 সদস্যদের শ্রেণী বিভাগ। ধারা 5 সদস্যদের সাময়িক স্থগিত এবং বাতিল প্রসঙ্গ। সদস্য পদ পুনর্বহাল। ধারা 4 সকল সদস্যদের কর্মপরিকল্পনার জন্য 3টি পরিচালনা পরিষদ থাকবে। একটি সাধারণ পরিষদ, কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ। এদের কার্যাবলী দেখুন, সমস্ত কিছু এখানে লেখা। এবং পরিষদের পদ বিন্যাস: সভাপতি একজন, সহসভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, যুগ্ম সাধারণ সম্পাদক একজন, কোষাধ্যক্ষ একজন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একজন, মহিলা বিষয়ক সম্পাদিকা একজন, কার্যকরী সদস্য 2 জন, মোট 9 জন সদস্য। এখানে যে ধারাগুলো আছে পর্যায়ক্রমে এগুলো কার্যাবলী এবং সভা মুলতবি এবং কীভাবে নির্বাচিত হবে সদস্য, এই বিষয়গুলো আপনাদের কার্যফল বা আর্থিক প্রশাসন, আর্থিক হিসাব নিরীক্ষণ এবং হিসাব খোলা। এটি হিসাব খুলতে হলে আপনাদের এখানে উল্লেখ করতে হবে যে সভাপতি এবং সাধারণ সম্পাদক বা কোষাধ্যক্ষর যে কোনো 1-2 জনের স্বাক্ষরে এটি একটি রেজুলেশন আকারে আপনারা হিসাব খোলার জন্য আবেদন করবেন ব্যাংকের বরাবরে। এখন আপনাদের এটা যদি ইউনিয়ন বা পৌরসভায় হয়, তাহলে পৌরসভা হলে পৌরসভার কার্যালয় থেকে আপনারা এরকম একটি প্রত্যয়নপত্র নেবেন। ইউনিয়ন পরিষদ হলে যে ইউনিয়নের নাম লিখে এখানে তাদের নিজস্ব প্যাডে এরকম একটি প্রত্যয়নপত্র নিতে হবে, যেই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে এত ইউনিয়নে এত নম্বর ওয়ার্ডে এই পাঠাগারটি নামে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান রয়েছে। উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই বিতরণ এবং পাঠের ব্যবস্থা রয়েছে এবং সকল পেশার লোকজনের জ্ঞান অন্বেষণের জন্য কোরআন, হাদিস, পাঠ্য বই, উপন্যাস, নাটক সহ পত্রিকা পড়ার সুব্যবস্থা রয়েছে। উক্ত প্রতিষ্ঠানটি সমাজের যে কোনো উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ এবং বাস্তবায়ন করে। উক্ত পাঠাগারটি সমাজ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে, তাই উক্ত পাঠাগারটি উন্নতি কামনা করছি। এখানে চেয়ারম্যান বা মেয়র বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের যদি হন তাহলে সেখানে তার স্বাক্ষর নেবেন। তারপরে উপজেলা নির্বাহী অফিসারের থেকেও একটা অনুরূপ একটি প্রত্যয়নপত্র আপনারা নেবেন, এরকমই লেখা। এখানে উপজেলা নির্বাহী অফিসার যেই থানা বা যে উপজেলা হয় সেই উপজেলার এবং জেলার নাম লিখে স্বাক্ষর দিবে। তারপরে পাঠাগার তালিকাভুক্তির জন্য আবেদন। যেই জেলায় আপনারা পাঠাগার রয়েছে সেই জেলায় লাইব্রেরিয়ানের বরাবর পাঠাগার তালিকাভুক্তির জন্য একটা আবেদন করবেন এবং তার কাছ থেকে আরেকটি আবেদন ফর্ম নেবেন, সেটিও পূরণ করে জমা দিতে হবে, কারণ এটি ঢাকা অফিসে অনুমোদনের জন্য পাঠানো প্রয়োজন হবে।
এখানে লেখা আছে সবিনয় নিবেদন এই যে আমরা অমুক জেলাধীন উপজেলা অন্তর্গত এত গ্রামে একত্রিত হয়ে মেধাবী ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই পড়ার সুযোগ এবং সমাজের বিভিন্ন পেশার লোকজন অবসর সময়ে বই পড়ার মাধ্যমে নিজেদের জ্ঞান অর্জন এবং জনসচেতনতার উদ্দেশ্যে এত তারিখ হতে গ্রামে এত পাঠাগার নামে একটি পাঠাগার স্থাপন করি। বর্তমানে পাঠাগার সদস্য সংখ্যা যত হয় সেটি লিখবেন এবং গড়ে প্রতিদিন এত পাঠক পড়াশোনা করে। পাঠাগারটি প্রতিদিন এত 4টা থেকে বা এতটা থেকে এতটা পর্যন্ত খোলা থাকে। পাঠাগারে বিভিন্ন ধরনের বই সংরক্ষিত আছে, যেমন কোরআন, হাদিস, নাটক, উপন্যাস, প্রবন্ধ এবং পাঠাগারে আসবাবপত্র রয়েছে, চেয়ার, টেবিল এবং কয়টা বই আছে সেটিও আপনারা উল্লেখ করে দিবেন। কারণ আপনি একটি কার্যক্রম শুরু করেছেন, তাই এটি অনুমোদন রেজিস্ট্রেশনের জন্য আপনাদের আবেদন করছি, তার জন্য এগুলার বিশদ বিবরণ থাকতে হবে। তারপরে যা যে এর পক্ষে আছে বা এর দায়িত্বে যে আছে তার নাম লিখে এখানে স্বাক্ষর নিতে হবে। তারপরে পাঠাগারের কমিটি গঠন, দেখুন যে এত পাঠাগার জন্য কমিটির নাম ঠিকানা দিবেন। কার্যকরী কমিটির শুরুর তারিখ দিবেন মেয়াদ এবং শেষের তারিখ। এখানে আমি একটি ছক দেখাচ্ছি আপনাদের। নাম, পিতার নাম ও মাতার নাম, বর্তমান ঠিকানা, পদবি, শিক্ষাগত যোগ্যতা, পেশা, বয়স এবং স্বাক্ষর নেবেন কমিটির সকল সদস্যদের। এছাড়া সাধারণ সদস্যদেরও একইভাবে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, বয়স এবং মন্তব্য থাকবে। এখানে স্বাক্ষর নেওয়ার প্রয়োজন নেই। এভাবে আপনারা সাধারণ যত সদস্য আছে এলাকায় সকলের নাম, ঠিকানা এভাবে লিখবেন, তারপরে জমা দিতে হবে। এবং আরও একটি দেখুন, বিগত বছরের যে কার্যক্রম রয়েছে সেটিও লিখতে হবে আপনাদের, যে বিগত 1 বছরে আমরা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছি বা এই অনুষ্ঠান করেছি, সেই অনুষ্ঠানে বা কী আয়োজন করছেন এবং কী কী পুরস্কার দেওয়া হয়েছে। এখানে দেখুন, আমি একটি আপনাদের নমুনা দেখাচ্ছি, যেমন 17 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাঠাগার সদস্যদের মাঝে বই বিতরণ প্রতিযোগিতা, বই পাঠের প্রতিযোগিতা আয়োজন করা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার। এবং আরও যদি কোনো অনুষ্ঠান করে থাকেন, যেমন মেধাবী ছাত্রছাত্রীদের বই বিতরণ বা এরকম করে থাকেন, সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন এবং এখানে সাধারণ সম্পাদকের স্বাক্ষর নেবেন। এই কয়টি কাগজপত্র জমা দিলে হবে। আরও যদি কিছু কাগজপত্র চাহিদা জেলা গ্রন্থাগারে চায় তাহলে সেই কাগজপত্র জমা দিবেন। আমি এই কয়টাই এখানে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। আর পরবর্তীতে আরেকটি ভিডিও দিব এবং অনুদানের জন্য কীভাবে আবেদন করবেন সে বিষয়টি দেখাবো। আর এই ফর্মেটগুলো কারো যদি প্রয়োজন হয় তাহলে আমাকে মেইল করলে আমি আপনাদের মেইলে পাঠাবো। ধন্যবাদ সবাইকে।